এবং এই পৃথিবীর মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ যাবৎকালে যত মানুষ এসেছে, নবী এসেছে, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষদের মধ্যে, নবীদের মধ্যে, রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানবের জীবন চরিত আমরা এখানে শুনতে বসেছি। এই জন্য আমরা সবাই মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ খুলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কেমন নবীর চরিত্র, তার জীবনে আমরা এখানে শুনতে এসেছি। কেমন নবী তিনি, যে নবীকে ভালো না বাসলে আমি আপনি মুমিনই হতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমার মধ্যে যদি, আমার আপনার মধ্যে যদি সেই নবীর জন্য প্রাণ ভরে ভালোবাসা না থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নামাজ পড়তে পারো, রোজা করতে পারো, হজ করতে পারো, যাকাত দিতে পারো, দান সদকা সব কাজ করো, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জায়গা তোমার কলিজায়, তোমার অন্তরে নাই, তুমি মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের জীবন থেকে, তার স্ত্রী পরিজন থেকে, বন্ধু বান্ধব থেকে, তাম পৃথিবীর সমস্ত মানুষ থেকে যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে সব থেকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি ঠিক, কিন্তু আমি আপনাকে আমার দিলের চাইতে, আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি না। রাসূল বলেন ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে আলিঙ্গন করলেন, জড়িয়ে ধরলেন। হযরত ওমরকে জড়িয়ে ধরার পরে এবার জিজ্ঞেস করলেন ওমর তোমার অবস্থা কি, এবার বলো। হযরত ওমর বলেন হুজুর এবার আমি আপনাকে, সমস্ত মানুষ তো আছে, আমি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজিও বললেন ওমর তুমি এবার পরিপূর্ণ মুমিন হয়েছো। সুবহানাল্লাহ। তার মানে হলো আমি আপনি যে কাজই করি না কেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আমি পরিপূর্ণ ভালোবাসা না দিতে পারি, তাহলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো? এবার বলুন আমি কি আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? সবাই বলবেন জান্নাতে যেতে পারবো? আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন মান নুকিশা উদ্দিবা। হাদিস বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নুকিশা উদ্দিবা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে যার বিচারটা পঙ্খু করে নেবেন, একেবারে পড়ায় গণনায় হিসাব যার নেবেন, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তার মানে হলো আমি আপনি নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেই, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে গিয়েছে, কপাল কালো হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি
উত্তর দেউলি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, আমাকে আল্লাহ বলেন তুমি তোমার হিসাব দিয়ে যাও জান্নাতে। পারবো? আপনাদের কি মনে হয় পারবো আমি দিতে? হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? সম্ভব নয়। আমার রাসূল বলেছেন মান্নু কিসা উদ্দিবা, হিসাব নিকাশ যার নিবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এবার বলুন, সারা জীবন ভর বিশ্ব নবীর সিরাতের উল্টা চলেছি আমি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন তোমরা দাড়ি রাখো, আউফুল লিহিয়া, দাড়ি রাখতে বলেছেন। আমি বিশ্ব নবীর অনুসারী, বিরাট বড় আশিক রাসূল দাবি করি, আমি রাসূলকে খুব বেশি ভালোবাসি। আছে না আশিক রাসূল? খুব বেশি রাসূলকে আমি ভালোবাসি, কিন্তু আমি মুখে দাড়ি নাই। দাড়ি ছাড়া আশিক রাসূল হওয়া যাবে নাকি বলেন তো ভাই? দাড়ি ছাড়া কখনো আশিক রাসূল হওয়া যাবে না, কারণ আমার রাসূল বলেছেন আউফুল লিহিয়া, দাড়ি ছেড়ে দাও। আমরা সেটা উল্টা করি, দাড়ি কাটতে কাটতে শেভ করতে করতে চামড়া একেবারে পেছলা বানিয়ে ফেলেছি। আছে কিনা এরকম লোক বলেন তো? সপ্তাহে 2 বার শেভ করে এরকম লোকও আছে, আছে না ভাই? কি প্রেম রাসূলুল্লাহর প্রতি, কি মোহাব্বত! দাড়ি শেভ করে আবার নিজের দাবি করে আমি আশিকে রাসূল। এটা কি আসলে খাঁটি আশিকে রাসূল না ভণ্ড আশিকে রাসূল? আশিকে রাসূল। আমি নামাজ পড়ে নিজের আশিকে রাসূল দাবি করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরজে মউতে মুবতালা হয়ে গিয়েছেন, অসুস্থ হয়ে গিয়েছেন। তিনি জীবনের সর্বশেষ নামাজ যেটা তিনি এরকম অসুস্থ, কখনো হুশ কখনো বেহুশ, এরকম অবস্থায় তিনি দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তিনি মসজিদে যে নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পেয়ারা নবী, অসুস্থ মুমূর্ষ অবস্থায় তিনি হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, তারপরে দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে গিয়ে মসজিদে যে জামাতে নামাজ আদায় করেছেন। সেই রাসূলের অনুসারী দাবি করি নামাজ না পড়ে। কথা বলেন, নামাজ না পড়ে আমি অনুসারী দাবি করি। আসলে আমি খাঁটি অনুসারী না নকল অনুসারী? নকল অনুসারী, তাই না ভাই? এবার শুনুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অসুস্থ হয়ে পড়লেন, কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আর জানলা থেকে পর্দা সরিয়ে দাও। আমি মসজিদে নববীতে যে জামাত হচ্ছে, মানুষ জামাতবদ্ধ হয়ে যে নামাজ আদায় করছে, আমি ওই নামাজের দৃশ্য একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, নামাজের দৃশ্য একটু দেখতে চাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির মাথা উঁচু করে ধরলেন, নবীজি নামাজের দৃশ্য দেখলেন। নামাজের দৃশ্য দেখে নবীজির চোখ বেয়ে পানি পড়ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখে কেন পানি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, এটা কোনো যন্ত্রণার পানি নয়, এটা হলো আমার আনন্দের চোখের পানি। এই নামাজ কায়েমের জন্য মক্কা অনেক কষ্ট আমার করতে হয়েছে। এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি পাথরের আঘাত খেয়েছি। এই নামাজ কায়েমের জন্য উহুদের ময়দানে আমার দান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবা একরাম জীবন দিয়েছে। সেই নামাজের দৃশ্য, মসজিদ ভর্তি মুসল্লি জামাতের সাথে নামাজ আদায় করছে, আমার চোখে যেন একটা প্রতিচ্ছবি ধরা পড়লো। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে করে মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। এবার আমার প্রশ্নের উত্তর দেন, যে নামাজের জন্য নবীজি এত কষ্ট করেছেন, যে নামাজের জামাত প্রতিষ্ঠার জন্য নবীজি এত কষ্ট করলেন, অসুস্থ অবস্থায় দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে নববীতে যে নামাজ আদায় করলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আমি তো মাথা তুলতে পারছি না, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, জামাতের দৃশ্য আমি দেখব।
নামাজ নিয়ে যে নবীর এত কৌতূহল, নামাজ নিয়ে যে নবীর এত ভালোবাসা, আর আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে নামাজ না পড়ে নিজের আশিকে রাসূল দাবি করে, ঠিক কি না? এবার বলেন সে কি আসলে আশিকে রাসূল? নামাজ পড়ে না, নিজের আশিকে রাসূল দাবি করে। এর জাতীয় প্রতারক ভণ্ড আর হতে পারে? আপনারা মানলে মানেন, না মানলে না মানেন, এটাই আসল কথা। এই জন্য আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পরিচালনার জন্য যে রূপরেখা দিয়েছেন তার বাইরে এসে আমি যদি নবীজির উল্টা চলি, তাহলে কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে যেদিন নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন, সেই সুপারিশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, ঠিক কিনা ভাই? আমরা বঞ্চিত হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে পড়ে থাকবেন, তিনি মাকামে মাহমুদের মধ্যে তিনি সিজদায় পড়ে থাকবেন। কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে উম্মত সব ছোটাছুটি করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আজ এই কঠিন মুহূর্তে কে আমাদের জন্য সুপারিশ করতে পারবে? হযরত নূহের কাছে যাবে, হযরত নূহ আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবে, আমি আজ আল্লাহর সাথে কোনো কথা বলতে পারবো না। মানুষেরা এসে হযরত ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমি পারবো না। হযরত মুসার কাছে যাবে, মুসা বলবে আমি পারবো না। হযরত ঈসার কাছে আসবে, ঈসাও বলবে আমি আজ এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের নিয়ে কোনো কথা বলতে পারবো না। তবে পারবো না ঠিক, একটা নসিহত তোমাদেরকে করতে পারবো, একটা পরামর্শ তোমাদেরকে দিতে পারবো। আজকের এই কঠিন মুহূর্তে, এই বিপদের দিনে আমরা কেউ তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কিন্তু একজন ব্যক্তি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। সেই ব্যক্তি হলো আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবী একমাত্র আজকের বিপদের দিনে তোমাদের জন্য কি করতে পারবেন? সুপারিশ করতে পারবেন। তোমরা তার কাছে চলে যাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী সেই মুহূর্তে মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন। মাকামে মাহমুদের মধ্যে তিনি সিজদায় পড়ে থেকে লম্বা সময় ধরে সিজদায় পড়ে থাকবেন। সিজদায় পড়ে তিনি এমন কাঁদবেন, এত কাঁদবেন, আল্লাহ রাব্বুল আলামিনের তিনি অনেক বেশি প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলবেন, ওগো হাবিব ইরফা রাসাক, হাবিব আপনি মাথা ওঠান, আর কাঁদতে হবে না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি এবার মাথা তোলেন। ইরফা রাসাক, মাথা তোলেন। ইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন আমি তার সুপারিশ গ্রহণ করব। সাল তুতা, যার জন্য চাইবেন আমি আপনার চাওয়া আজকে পূর্ণ করব। এবার বলেন দেখি, সারা জীবন ভর নবীর আদর্শের উল্টা চলেছে, তার জন্য নবীজি সুপারিশ করবেন? কথা মাত্র কয়েকজন বললেন। যিনি সারা জীবন ভর নবীজির আদর্শের উল্টা চলেছেন, নামাজ পড়তে বলে কাপড় নষ্ট, আছে কিনা? আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, মুয়াজ্জিন সাহেব আসরের আজান দিচ্ছেন, এখান দিয়ে যায়, ও ভাই আসো নামাজে আসো, আজান হয়ে গিয়েছে, নামাজটা পড়ে তারপরে যাও। হুজুর কাপড় নষ্ট। মুসলমান, নাম মুসলমান, কাপড় লুঙ্গি নষ্ট হবে কেন রে ভাই? আরে আমার উপর দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা, আমাকে নামাজ পড়তেই হবে। যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, আমি মাঠে কাজ করি, সেখানেই আমাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানও নামাজ পড়েছেন, ঠিক কিনা ভাই? যুদ্ধের ময়দানও নামাজ ছেড়ে দেন নাই। এখন আমরা তো মামুলি কারণেও নামাজ ছেড়ে দিই। ধরুন বিয়ের অনুষ্ঠান, বিয়ে হচ্ছে, 12টা থেকে বিয়ে শুরু হয়েছে, আর বিয়ে শেষ হবে মাগরিবের নামাজ পর্যন্ত চলছে। আর এর বাইরে মিনি সিনেমা হল কিন্তু বিয়ের দিনে, মানে বিয়ে বাড়িতে অটোমেটিক চলে মিনি সিনেমা হল। মহিলারা প্রায় অন্ধ থাকে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, আমি নাইবা বললাম, আপনারা সব জানেন। এখন ওই ব্যক্তি এই বিয়ের মজমাকে কেন্দ্র করে জোহরের নামাজ মিস
কোন নামাজ মিস হয়েছে? জোহরের নামাজ মিস হলো, আসরও মিস হলো, মাগরিব ধরো ধরো করতে এশারের আগ দিয়ে কোন রকম এসে পড়ে ইমানদার রাসূলের আশিক। বলেন বলেন, যুদ্ধের ময়দানে রক্তাক্ত অবস্থায়ও নামাজ ছেড়ে দেন নাই। সাহাবা একরাম নামাজের জন্য কতটা পাগল পারা ছিলেন, বিশ্বনবী তাদেরকে কিভাবে শিক্ষা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে তীর ঢুকেছে, সেই তীর কেউ ভুলতে পারে না। যখনই তীরের মধ্যে এরকম স্পর্শ করা হয়, হযরত আলী চিৎকার দিয়ে ওঠেন, না না তোমরা এটা ধরবা না, আমার খুব ব্যথা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পরামর্শ দিলেন, শুনো সাহাবীরা, হযরত আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন তোমরা তার তীর খুলে নিতে পারবে। নামাজের প্রতি কতটা ভালোবাসা, নামাজের প্রতি কতটা মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্ট শুরু হয়ে গিয়েছে, যোগাযোগ শুরু হয়ে গিয়েছে। হযরত আলীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। হয়তো এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে। হযরত আলী নামাজ আদায় করছেন, সাহাবীরা তার তীর খুলে নিয়ে গেছেন। হযরত আলী বলতেই পারবে না, সুবহানাল্লাহ বলবেন না, কি মনোযোগ নামাজের দিকে। আর আমাদের মনোযোগ ব্যস্ততা, বাইরে কেউ অপেক্ষা করছে, ওরে বাবারে সিজদা, কি সিজদার স্টাইল। মনে হয় একবারে 2 সিজদা করতে পারলে ভালো হয়, যে এক সিজদার মধ্যে যদি তাসবিহ 5 বার পড়লে 2 সিজদার কাজ হয়ে যেত, তাহলে একবারই সিজদা করতো। এরকম অবস্থা হয় কিনা বলেন তো? মাঝে মাঝে এরকম হয়। একদিন এশারের নামাজ পড়ে, নামাজের পরে সুন্নত পড়লাম 2 রাকাত। 2 রাকাত পরে এখনো সালাম ফিরাই নেই। আমার পাশের ব্যক্তি তার মধ্যে 5 রাকাত হয়ে গিয়েছে। নামাজ পড়ে তাকে ধরলাম, ভাই নামাজ পড়লা না তামাশা করলা? আমি 2 রাকাত পড়েছি, আমি সংক্ষিপ্ত সূরা দিয়ে পড়েছি নামাজ। অনেক সময় সূরা ভেঙেও পড়ি, একটা সূরা 2 রাকাতে পড়ি। তো অল্প করে 3-4 আয়াত দিয়ে নামাজ পড়লাম, তাসবিহও পড়লাম, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়লাম, রুকুর তাসবিহ 3 বার পড়েছি। এর বাইরে তো আমি কিছু পড়ি নাই। তা আমার এই সংক্ষিপ্ত নামাজের মধ্যে তোমার 5 রাকাত হলো কি করে বলেন? দেখেন নামাজে চুরি করেছে, বলেন নামাজে চুরি করেছে না ভাই? দেখুন এই নামাজ পড়ে এটা কি রাসূলুল্লাহর নামাজ হয়েছে? এটা রাসূলুল্লাহর নামাজ হয় নাই। এজন্য নামাজের মধ্যে ইতমিনান দরকার, নামাজের মধ্যে মনোযোগ দরকার। যদি নামাজের মধ্যে কেউ গাফেল থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে লানত। সূরা মাউনের মধ্যে বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লি, সেই সকল মুসল্লিদের জন্য দুর্ভোগ, সেই সকল মুসল্লিদের জন্য ওয়াইল দুজক। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল। নামাজ পড়ে খুব শৈথিল্য ভারে, কোন রকম মসজিদে এসে নামাজ আদায় করে। যদি নামাজ না পড়ি, বয়স হয়ে গিয়েছে, মানুষ কি বলবে, এলাকার মানুষ, লোকটা বয়স হয়েছে এখনো নামাজ পড়ে না। বলেন বলেন, বয়স হয়েছে নামাজ পড়ে না, আমি আর কবে পড়বা নামাজ? কবরে তো 1 পা চলে গিয়েছে। এই কথা মানুষ থেকে বাঁচার জন্য নামাজে এসেছে। রাসূলুল্লাহর মহব্বতে আল্লাহর ফরজ আদায় করার জন্য মসজিদে আসে নাই, ঠিক কিনা? এই নামাজ পড়ে যে আবার নিজেরা আশিক রাসূল দাবি করি, এই নামাজ পড়ে আবার আমি দাবি করি আমি পাক্কা ইমানদার, আমার রাসূলুল্লাহ শাফায়াত করবে। আমার ভাইয়েরা, এরকম চিন্তা ভাবনা যদি আসে, তাহলে ওগুলি দূরে ফেলে দিয়ে আমাদেরকে পরিপূর্ণ এবং ইতমিনানের সাথে নামাজ আদায় করে রাসূলের প্রকৃত আশিক হওয়া লাগবে, ঠিক কিনা? তাহলেই আল্লাহ রাসূল সুপারিশ করবেন। আমার ভাইয়ের, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আকাশের যতগুলি নক্ষত্র আছে, তারকারাজি আছে, তার চেয়েও বেশি পান পাত্র থাকবে, গ্লাস থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? কাউসারের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল কাউসার। আল্লাহ তাআলা তার হাবিবকে কাউসারের মালিক বানিয়েছেন। এটা এমন পানি, আহলা মিনাল আসাল,
মধুর চেয়ে মিষ্টি, আবরাদু মিনাস সাল, বরফের চেয়ে ঠান্ডা, আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, বরফের চেয়ে ঠান্ডা, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি এমন পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শারিবা মিনহা শারবাতান লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি একবার এই পানি পান করবে তার আর কোনোদিন পিপাসা হবে না। আমার ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জান্নাতি উম্মত তাদেরকে পানি পান করাবেন। নবীজির হাত থেকে যে ব্যক্তি পানি পান করতে পারবে বুঝতে হবে ওই ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কি? জান্নাতি। তার মানে যে ব্যক্তি নামাজ পড়লো না, নামাজের নামে নাটক করলো, সে যদি মনে করে কোন রকম মানুষের পিছ দিয়ে গিয়ে কোন রকম নিজের অর্ধেক দেখায় পানি পান করে জান্নাতে চলে যাব, পারবে? যে কোন রকম 10-15 জন পান করছে তাদের পিছন দিয়ে গিয়ে দাঁড়ালাম, কেউ দেখার আগেই পান করে আবার সোজা জান্নাতে চলে গেলাম, পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম দল যদি পানি পান করতে আসে যারা রাসূলের আদর্শে নিজেদেরকে গড়ে নাই, রাসূলের আদর্শের উল্টা চলেছে সারা জীবন, তারা যখন পানি পান করতে আসবে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলিকে আপনি পানি দিবেন না, এই লোকগুলিকে পানি পান করাবেন না। আল্লাহ রাসূল প্রশ্ন করবেন ও ফেরেশতারা, কেন এদেরকে পানি দিব না? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসার পরে আপনার দ্বীনের মধ্যে এই লোকগুলি অতিরঞ্জিত করেছে, বাড়াবাড়ি করেছে, নিজেদের মন মতো দিন পালন করেছে, এই জন্য এদেরকে পানি দিবেন না। চুরি করে পানি খাওয়ার সুযোগ থাকবে? চুরি করে পানি খাওয়ার সুযোগ থাকবে না আমার ভাইয়েরা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের কর্ণধার বানিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিনি হা বললে শরীয়তের বিধান হালাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হা বললে শরীয়তের বিধান হালাল হয়ে যায়, না বললে শরীয়তের বিধান হারাম হয়ে যায়। আঙ্গুলি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, জমিন থেকে পা উপরে তুললে আরশে আজিমে চলে যায়। রাসূলকে যে মর্যাদা দিয়েছেন আল্লাহ তাআলা পৃথিবীর আর কোন নবীকেই মর্যাদা দেননি। দিয়েছেন মানে মেরাজের যে মর্যাদা, এই মর্যাদা কি আর কাউকে দিয়েছেন? আর কাউকে আল্লাহ তাআলা দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আল মুকাররমায় দ্বীন প্রচার করলেন। তিনি যখন দ্বীন প্রচার করছেন, মক্কাবাসী তার দ্বীন গ্রহণ করছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করে, কাফেরেরা উটের নারী ভুঁড়িগুলি রাসূলের ঘাড়ের উপরে, পিঠের উপরে চাপিয়ে দেয়। এইভাবে করে রাসূলকে দুঃখ কষ্ট যন্ত্রণা দেয়। বিশ্বনবী যখন দেখলো মক্কার নিজের বাড়ি ঘরের লোকেরা ইসলাম মানছে না, তখন তিনি তায়েফে চলে গেল বহু আশা নিয়ে। মনে হয় আমার নিজের লোকেরা যেহেতু ইসলাম মানছে না, তারা কবুল করছে না, আমার মনে হয় ওই তায়েফের লোকেরা ইসলাম কবুল করবে। বুক ভরা আশা নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে চলে গেলেন তায়েফবাসীর কাছে দ্বীন প্রচার করার জন্য। কিন্তু তায়েফের লোকেরা, তায়েফবাসীরা তাদের এলাকার বালকদেরকে, যুবক ছেলেদেরকে বিশ্ব নবীর পিছনে লেলিয়ে দিল। যে যেইভাবে পারলো বিশ্বনবীকে পাথর মারলো, কেউ ঢিল মারলো, কেউ পাথর মারলো, মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করে দিল। এমন ভাবে রক্তাক্ত করলো আমার নবীকে, তার পায়ের সাথে জুতা মোবারক সিমেন্টেড হয়ে গিয়েছে, লেগে গিয়েছে রক্তের কারণে। এত অসুস্থ। পাহাড়ের ফেরেশতারা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলুন এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে শেষ করে দেই, আপনি শুধু একবার অনুমতি দিন। আল্লাহ রাসূল রহমতের নবী, অন্তরের মধ্যে এত রহমত, এত মায়া, এত দয়া। বিশ্ব নবী বললেন তোমরা যদি তায়েফবাসীকে মেরে
শেষ করে দাও, তাহলে আমি এই কালিমার দাওয়াত কাদের কাছে প্রচার করব? কি রহমতের নবী, দেহ রক্তাক্ত, পা মুবারক রক্তাক্ত, জুতার সাথে পা এঁটে গিয়েছে। এই অবস্থায় এত যন্ত্রণা নিয়ে বিশ্ব নবী বলছেন যে তোমরা তাদেরকে মেরে ফেলবে, আমি এই কালিমার দাওয়াত কাদের কাছে প্রচার করব? মানুষ যদি মরেই যায় তা কার কাছে আমি ইসলাম প্রচার করব? আমার ভাইয়েরা, বিশ্বনবী তায়েফ থেকে মার খেয়ে এলেন, মনটা ভাঙা। এদিকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। আর মক্কায় যার ভয়ে রাসূলকে কেউ কিছু বলতে পারেনি, সেই আবু তালিব, নিজের চাচা, প্রাণাধিক শ্রদ্ধেয় চাচা, সেই চাচাও আজ দুনিয়াতে বেঁচে নাই। আম্মাজান খাদিজা, যিনি বিশ্বনবীকে ছাতার মতো শেল্টার দিয়েছেন, সম্পদগুলি সব উজাড় করে দিয়েছেন, খাদিজার সাথে যখন বিবাহ হয় তখন মক্কার যারা ধনী লোক ছিল সেই ধনী লোকদের মধ্যে অন্যতম ধনী হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে বিয়ে হলো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমুদয় সম্পদ বিশ্বনবীকে দান করে দিলেন, বিশ্বনবীকে দিয়ে দিলেন। বিশ্বনবী এই সম্পদ পেয়ে, বিরাট অঙ্কের সম্পদ পেয়ে আগে একটা মার্সিডিজ গাড়ি কিনলেন। কথা বলেন, মার্সিডিজ গাড়ি কিনেছেন? প্যারাডো, প্রাইভেট কার, ভালো মানের। তখন তো এখনকার মার্সিডিজ আর তখনকার দ্রুত গতি সম্পন্ন ঘোড়া, এটাই তখনকার মার্সিডিজ গাড়ি। আল্লাহ রাসূল সেই সম্পদ পেয়ে নাদুস কুদুস, দেখতে খুব ভালো, দৌড়াতে পারে, এরকম একটা ঘোড়া কিনেছেন। বহুতল ভবন নির্মাণ করেছেন, হ্যাঁ, ডুপ্লেক্স বাড়ি, আরামায়েশে থাকতে পারে, এটা করেছেন? না না আমার ভাইয়েরা, আরামায়েশের কোন জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে কখনো করেন নাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর ঘরে ঢুকলেন। তিনি ঢুকে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দড়ির বানানো খাটিয়ার উপরে তিনি শুয়ে আছেন। আল্লাহ রাসূলকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে উঠে বসলেন। হযরত ওমর লক্ষ্য করলেন নবীজির পিঠের মধ্যে দড়ির দাগগুলি লেগে আছে। দড়ির উপর যদি কেউ শোয়, পিঠের মধ্যে দাগ লেগে থাকে না ভাই, দাগ লেগে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই দাগগুলি দেখে তিনি ছোট্ট শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন। যেই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সাজিয়েছেন, এই পৃথিবীর মানুষের উপরে যার জন্য করুণার রহমত দিয়েছেন, কি কাফির, কি বেঈমান, কি অমুসলিম, কি মুসলিম, সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত করেছেন বিশ্ব নবীর কারণে। সেই নবীর পিঠের উপরে দড়ির দাগ। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি আপনার জন্য একটা আরামদায়ক তোশক বানিয়ে এনে দেই। বিশ্বনবী বলেন, ওমর, আমি দুনিয়াতে শান্তি করতে আসি নাই, দুনিয়ার মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম বানানোর জন্য আমি পৃথিবীতে এসেছি। মানুষকে আল্লাহর দাস এবং বান্দা বানানোর জন্য আমি পৃথিবীতে এসেছি, আমি পৃথিবীতে শান্তি করতে আসি নাই। বিশ্বনবী খাদিজার কাছ থেকে লক্ষ কোটি কোটি টাকা পেয়েছেন। টাকা পেয়ে তিনি নিজের জন্য কিছুই করলেন না, সমাজের এতিম, দুস্থ, অসহায়, বিধবা, এই সকল মানুষের মধ্যে তিনি তা বিতরণ করে দিলেন। শুধু তাই নয়, মক্কার সব থেকে ধনশালিনী নারী বিশ্বনবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে, এমন অনেক দিন গিয়েছে, সপ্তাহ গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার চুলায় আগুন জ্বলেনি। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট, না থেকে না খেয়ে থাকার এত কষ্ট আমাদের সমাজে যদি কোনো মা, কোনো বোন, স্বামীর ঘরে যদি এক দুই বেলা না খেয়ে থাকেন, না খেয়ে থাকা না ভালো মন্দ হয় নাই, হয়তোবা পরপর দুই বেলা ভর্তা দিয়ে ভাত খেয়েছে, সারা বছর ভালো খাওয়াইছেন,
কিন্তু একদিন পরপর 2 বেলা ভর্তা দিয়ে খাওয়ার কারণে তোমার সংসারে এসে কোনোদিন আমি শান্তি পাই নাই। আছে কিনা বলেন তো? আছে, আছে। একদিন ত্রুটি হবে, তাতেই আপনার 7, 8, 10, 15 বছরের সব অবদান একেবারে ধুলার সাথে মিশে যায়। হয় না এরকম? তোমার সংসারে এসে মোটা আমি শান্তি পেলাম না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত ধন সম্পদ থাকা সত্ত্বেও বিশ্বনবীকে সব দান করে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। মাসের পর মাস চুলায় আগুন জ্বলে নাই, না খেয়ে থেকেছেন। এরপরেও কোনদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলেন নাই, বিশ্বনবীর সাথে বিয়ে হওয়ার কারণে আমি আজ না খেয়ে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা ইন্তেকাল করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আম্মা জান খাদিজাকে দাফন করলেন। জাবালে মাহজুনের পাদদেশে বিশ্বনবী খাদিজাকে দাফন করে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চলুন আমরা বাড়িতে যাই। বিশ্বনবী বলল, তোমাদের মন চায় তোমরা যাও, আমি যাব না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়িতে যান। রাসূল তাই উত্তর দিলেন, তোমাদের মন চায় তোমরা চলে যাও, আমি যাব না। তার কারণ হলো এখনই খাদিজার কবরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। খাদিজার কবরে সওয়াল জবাবকারী ফেরেশতা এসে প্রশ্ন করবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই প্রশ্নের উত্তর না দিয়ে আমি বাড়িতে ফিরে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। ইত্তবসরে জিবরাইল নাজিল হয়ে গিয়েছেন। জিবরাইল নাজিল হয়ে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আবু বকর আর ওমরের সাথে ঘরে ফিরে যান, আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছেন। আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আরশের উপর থেকে খাদিজার কবরের প্রশ্নের উত্তর তিনি নিজে দিয়ে দিবে। কি প্যার, কি মোহাব্বত রাসূলের সাথে, কি মোহাব্বত করার কারণে, কি প্যার করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। বিশ্বনবী একদিন নামাজ শেষে দোয়া করছেন, আয় আল্লাহ কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে যেদিন মা তার মেয়েকে ভুলে যাবে, বাপ তার ছেলেকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু বান্ধব কেউ কারোর কোনো খোঁজ রাখবে না, পরিচয় দিবে না, সেই কঠিন মুহূর্তে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে খোঁজ করতে করতে তিনি জান্নাতুল বাকিতে পেয়ে গেলেন। তিনি পেছনে নবীজির সাথে দোয়ায় শরীক হয়েছেন। তিনি দেখলেন নবীজি এই দোয়া করছে খাদিজার ব্যাপারে। মুনাজাত শেষ হওয়ার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যখন ভরা যৌবন তখন আপনি একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করেছেন, আর এরপরে তো অনেক কুমারী নারীদেরকে পেয়েছেন, এরপরেও সেই বৃদ্ধা মহিলাকে কেন আপনি ভুলতে পারেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথম কোন স্ত্রীর গায়ে এইভাবে করে মৃদু আঘাত করেছেন। আম্মা জান আয়েশার গালের মধ্যে মৃদু আঘাত করে বলেন, আয়েশা রে তুমি যা বলেছো এই কথা জীবনে আর কোনোদিন তুমি বলবা না। আমার প্রাণাধিক স্ত্রী খাদিজা, আমার সেই সময়ের স্ত্রী যখন মক্কা আমার পা রাখার স্থান ছিল না, মক্কায় আমার উপরে মার আসছিল, পাথর আসছিল, আযাব আর গজব আসছিল, আম্মা জান খাদিজা সেগুলি মোকাবেলা করেছে। তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা হলো আমার দুর্দিনের স্ত্রী। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে খাদিজা আমার শেল্টার দিয়েছে। এই দুনিয়াতে এখন আম্মা জান খাদিজাও নাই, আর চাচা আবু তালিবও নাই, যার ভয়ে কাফেরের মুশরিকরা কাফেরেরা নবীজির উপরে কোনো অত্যাচার করতে পারে না। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনটা ভাঙা সান্ত্বনা দেওয়ার জন্য হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল আমি তোমার মাধ্যমে আমার নবীজিকে সান্ত্বনা দিতে চাই না,
তোমার মাধ্যমে আমি সান্ত্বনা দিতে চাই না, তুমি আমার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন থেকে আমার আরশে আজিমে নিয়ে আসো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে যে মর্যাদা দান করলেন, পৃথিবীর আর কোন নবীকে এই মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে তিনি যে উপহার নিয়ে আসলেন, সেই উপহারটার নাম কি সবাই বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ, সেই উপহারের নাম হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন মেরাজ থেকে, আরশে আজিম থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। সেই নামাজের প্রতি আমরা কতটা মনোযোগী? একটু আগেই সেই কথা বলছিলাম ভাইয়েরা, সে নামাজ পড়তে হবে না ভাই? কিভাবে পড়বো? ব্যস্ততা হলে বলবো যে নামাজ আমার ব্যস্ততা আছে, এটা বলবো ভাই? কাজ আছে আমার, এখন যে গরুর ঘাস কাটছি, ওদিকে জামাত হচ্ছে, নামাজকে বলবো নামাজ আমার কাজ আছে, কাজ সেরে তারপর পড়বো নামাজ, এই কথা বলবো? না কাজকে বলবো কাজ আমার নামাজ আছে? বলেন বলেন, কাজকে বলতে হবে কাজ আমার নামাজ আছে। মসজিদে আজান হয়ে গিয়েছে, আগে আমি মসজিদে নামাজ পড়বো, আল্লাহরে সিজদা দিব, তারপরে আমি তোমার কাজ করব। তার কারণ হলো যে ওই কাজ করতে করতে, ওই কাজ সম্পূর্ণ হওয়ার আগেও আজরাইল আপনার কাছে আসতে পারে কি পারে না বলেন তো? অনেকে ভাবতেছেন যে এখনো দাড়ি পাকে নাই, দাড়ি কুচকুচে কালো, এখনো কোমরের মধ্যে কোনো ব্যথা ট্যাথা নাই, হাঁটুতেও ব্যথা নাই, বেশ মাশাআল্লাহ তাগড়া জোয়ান চলি, তাই না ভাই? যে এখনই মসজিদে যাব, নামাজ আদায় করবো, এখনো তো বহুত সময় পড়ে আছে, এরকম আছে না লোক? ডাক দিলে ধরেন আপনি যাচ্ছে, ডাক দিবেন, মনে হয় আপনি কেয়ারই করছে না। আর কিসের কি নামাজের নামাজ, আমাদের কাজ এটা। হুজুরদের, মোল্লা মৌলবীদের কাজ, আর যাদের দাড়ি পেকেছে এটা তাদের কাজ। আমরা যখন সময় হয় তখন করব। আমার ভাইয়েরা, যে বৃদ্ধা লোককে আপনি দেখছেন যে বৃদ্ধ হওয়ার কারণে এখন তার কোমরে আর শক্তি নাই, হাঁটুতে শক্তি নাই, সেই সময় পর্যন্ত আপনি আমি হায়াত পাবো কিনা এর কোনো গ্যারান্টি আছে? আছে আছে ভাই, আছে, এর কোনো গ্যারান্টি নাই। আমরা দেখেছি আমাদের এই গ্রামের 2-3 জন ছেলে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে, 22, 23, 24, 25 বছরের যুবক। তারা কি ভেবেছিল যে আজকে আমি রাস্তায় বের হচ্ছি, এই রাস্তায় আমার জীবনের শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করব? এটি কি তারা ভেবেছিল বলেন? হ্যাঁ, তারা কি চেয়েছিল যে মরে যাব? মরে যাব না। এই জন্য ভাইয়েরা, আজরাইল কার কাছে কখন কিভাবে কোন সময় আসবে কেউ বলতে পারে না। বলে ইউআখিরুল্লাহু ইযা জাআ আজালুহা। আর আজরাইলকে যখন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন জান কবজ করার জন্য, 1 সেকেন্ড সামনেও যাবে না, আবার 1 সেকেন্ড পেছনেও ফিরে আসবে না, ঠিক সময় মতোই ব্যক্তির জান কবজ হয়ে যাবে, ঠিক কিনা? শুধু এই একটুখানি ধারণা, এই ছোট্ট ধারণাটুকু একজন মানুষকে বেনামাজি অবস্থা থেকে নামাজি করতে পারে। একজন মানুষ, তাকওয়াহীন মানুষকে এই ছোট্ট পরকালের ধারণাটাকে তাকওয়ার মেশিন চালু করে দিতে পারে অন্তরের মধ্যে, ঠিক কিনা ভাই? যে কোনো মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, কখন জানি আমার মওত হয়ে যায়, কখন জানি আমি মরে যাই। এই একটি ধারণা এই ব্যক্তিকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য, ভালো করে দেওয়ার জন্য, জান্নাতি মানুষ হিসেবে করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই রাসূলের অনুসারী আমরা দাবি করি। আজ থেকে যারা এখানে এসেছেন ভাইরা, বাবাজিরা, সকলেকেই ওয়াদা করা যায়, যতদিন না মালাকুল মউত শিয়রের কাছে আসতেছে, বিশ্বনবীর এই সিরাত শুনতে এসে আজ আমরা প্রতিজ্ঞা করব যে নামাজ কোনোদিন আর ছেড়ে দিব না।
আজকের জীবনের, আজকের এই সময়ের একমাত্র কেবলমাত্র ওয়ানলি ওয়ান প্রতিজ্ঞা হতে পারে না যে নামাজ আর আমি ছেড়ে দিব না। যে নামাজ রাসূলুল্লাহ দুইজনের কাঁধের উপরে ভর করে মসজিদে যে আদায় করেছেন, জীবনের শেষ নামাজ পড়তে না পারলেও তিনি মাথা উঁচু করে জামাতের দৃশ্য দেখেছেন, যে নামাজের জন্য রাসূলুল্লাহ দান্দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, যে নামাজের জন্য এত কষ্ট করেছেন, হিজরত করতে হয়েছে, সেই নামাজ আমরা আজ থেকে 5 ওয়াক্ত যেইভাবে রাসূলুল্লাহ পড়েছেন ওইভাবেই আমরা পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ সেইভাবে পড়ো যেইভাবে আমি রাসূলুল্লাহকে পড়তে দেখেছি। এখন রাসূলুল্লাহকে তো আমরা পড়তে দেখি নাই, দেখেছি ভাই? আমরা দেখি নাই, কিন্তু উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা জানতে পারবো যে রাসূলুল্লাহ এইভাবে করে নামাজ আদায় করেছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন, সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু মানুষের জন্য তিনি রহমত নন, শুধুমাত্র জিন জাতির জন্য তিনি রহমত নন, অমুসলিমের জন্য, মুশরিকের জন্য, কাফিরের জন্য, বেঈমানের জন্য শুধুমাত্র তিনি রব নন, তুমি রহমাতুল লিল আলামিন নন, বরং ছোট্ট পিপিলিকা, ছোট্ট পোকা মহাসমুদ্রের মধ্যে যেটি ঘুরে বেড়াচ্ছে, মানুষ খালি চোখে দেখে না, ওই ছোট্ট পোকার জন্য আমার রাসূলুল্লাহকে রহমত করে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। প্রশ্ন এবার আপনাদের, বুঝলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য তিনি রহমত, কিন্তু অমুসলিমের জন্য কিভাবে তিনি রহমত হলো? অমুসলিমের জন্য কি রহমত বলেন? অমুসলিমের জন্য বিশ্বনবী রহমত। হাদিসের মধ্যে এসেছে যে একটা হাদিসের মধ্যে মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য তিনি কিভাবে রহমত, অমুসলিমের জন্য কিভাবে রহমত, এই ব্যাপারটি এসেছে। আমার ভাইয়েরা, বিশ্বনবী আমাদের জন্য এইভাবে করে রহমত। আমরা এই বিশ্বনবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছি। বিশ্বনবীর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোলাম হওয়ার নলেজ পেয়েছি, জ্ঞান পেয়েছি। বিশ্বনবীর মাধ্যমে আমরা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করার সুযোগ আমাদের হয়েছে। বিশ্বনবী আমাদেরকে বলেছেন এটা সত্যের পথ, এটা মিথ্যার পথ, এটা জাহান্নামের পথ, আর এটা জান্নাতের পথ। ঠিক কিনা ভাই? কে বলেছেন এটা? বিশ্বনবী বলেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর কথা অনুযায়ী আমরা জীবন পরিচালনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে গেল। বিশ্বনবীর আনিত দিন তার মতো করে মানলাম, আর আল্লাহ আমাদের উপরে খুশি হয়েছে। এবার বলেন তো এর ফলাফল কি? ফলাফলটা কি বলেন? এর ফলাফল হলো জান্নাত। এর ফলাফল কি? জান্নাত। আর একজন মুসলমানের জীবনে জান্নাতের চেয়ে আর বড় কোনো রহমত হতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? এর চেয়ে বড় কোনো রহমত হতেই পারে না। আপনি বলবেন যে আমি 12, 13, 14 বছর ধরে অসুস্থ, 5-7 বছর ধরে অসুস্থ, মাজার ব্যথায় উঠতেই পারি না, হাতে ব্যথা, মাথা ব্যথা, পেটের মধ্যে ব্যথা, কিচ্ছু খেতে পারি না, খেলেই গ্যাস হয়। রহমত কই পেলাম? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর ধরে রোগগ্রস্ত ছিলেন। কত বছর? 18 বছর রোগে ভোগার পরে কোনো দিন আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই, আয় আল্লাহ তুমি আমারে 18 বছর ধরে রোগ দিছো, তুমি কেমন আল্লাহ? আমি তো তোমার নবী, তা আমারে পারো না তুমি সুস্থ করে দিতে? 18 বছর ধরে রোগে ভুগছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই কথা বলেন নাই। 18 বছর পরে ছোট্ট একটা শব্দ বলেছেন। সেই ছোট্ট শব্দটা কি? তিনি বলেছেন রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার বলেন। রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বলেছেন, ও আমার আল্লাহ, আমি সমস্যার মধ্যে পতিত হয়েছি, সমস্যার মধ্যে নিপতিত হয়েছি,
আর তুমি রহমান, বাক্য শেষ। আয় আল্লাহ, আমি সমস্যার মধ্যে পড়েছি, আর তুমি রহমান, বাক্য শেষ। আর কিচ্ছু বলেন নাই। আল্লাহ আমার সুস্থ করা লাগবে, সুস্থ না করলে আমি আর বাঁচবো না, এই অসুস্থতার মধ্যে আমি আর পারছি না, এই কথা বলেন নাই। এতটুকুই, রব্বি আন্নি মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আমার আল্লাহ, আমাকে বিপদ স্পর্শ করেছে, আর তুমি রহমান। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, মুসলমানদের জন্য রহমত, নবীর আনিত দিন নবীর মতো করে মেনে আমরা জান্নাত পাবো, এটাই হলো আমাদের জন্য সব থেকে বড় রহমত। সুবহানাল্লাহ। কিন্তু কাফেরের জন্য রহমত কিভাবে হলো? বিশ্ব নবী আসার আগে যত নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই নবী এবং রাসূলের উম্মতরা সেই নবীকে না মানার কারণে, সেই নবীকে না মানার কারণে আযাব এবং গজব এসেছে। তাৎক্ষণিক ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালামের গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন, যারা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে বসবাস করত, আল্লাহর দিন না মানার কারণে, আল্লাহর দিন না মানার কারণে এরকম প্রচন্ড রকম আওয়াজ হলো, ওই গর্তের মধ্যে, পাহাড়ের মধ্যে কলিজা ফেটে সবাই নিহত হয়েছে। এইভাবে করে ফেরাউনের দলবল, রেড সি, লোহিত সাগরে সব ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে না মানার কারণে। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী, সরওয়ারে দু আলম, সেই নবী দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস না করে তাদেরকে পরীক্ষা করে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে এখন তো অমুসলিম, কোরআন বিরোধী, নবী বিরোধী লোক নাই ভাই? আছে, পৃথিবীতে আছে না ভাই? প্রকাশ্য কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য তারা রাস্তাঘাটে নেমে স্লোগান দেয়, মামলাও করে যে কোরআনের এই আইন এই আধুনিক যুগে আর চলবে না, এর বিরুদ্ধে মামলা করে। আছেন এরকম লোক? কোরআনকে পুড়িয়ে দেয়, এই দুঃসাহসিক লোকও পৃথিবীতে আছে। কিন্তু থাকা সত্ত্বেও আল্লাহ কি সেই জাতিকে সমূলে ধ্বংস করে দিয়েছেন? দেন নাই। কেন দেন নাই বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে। তাহলে নবীজির দোয়ার কারণে কাফেরদের উপরে রহমত আছে ভাই? কাফেরদের উপরেও রহমত আছে। তাহলে আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন, শুধু মুসলমানের জন্য নয়, শুধু কাফেরের জন্য নয়, শুধু অমুসলিম, মুশরিক, বেঈমান তাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বুকে যা কিছু আছে সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী গাছের জন্য রহমত। বিশ্বনবী বলেছেন, প্রয়োজনে তোমরা গাছ কেটে ফেলো, বিনা প্রয়োজনে তোমরা গাছের পাতাটিও ছিঁড়ো না। সুবহানাল্লাহ বলবেন না? প্রয়োজনে গাছ কেটে ফেলো, কিন্তু বিনা প্রয়োজনে কি করো না? গাছের পাতাটিও ছিঁড়ো না। কেন? গাছের পাতারা দিবা রাত্রি সব সময় তাসবিহ পড়ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ছে। আমার ভাইয়েরা, বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন জগৎবাসীর জন্য, প্রাণীদের জন্য রহমত করে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ইত্যবসরে একটা উট এসে বিশ্বনবীর সামনে দাঁড়িয়েছে। বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে অঝোর ধারায় তার চোখ থেকে পানি পড়ছে। বিশ্বনবী রহমতের নবী উটের চোখের পানি দেখে বুঝে ফেললেন উট কি বলতে চাচ্ছে। উটের মালিককে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, তুমি এই উটের মালিক, এই উটের কাছ থেকে তুমি পর্যাপ্ত পরিমাণে শ্রম নাও, তুমি উট থেকে পর্যাপ্ত পরিমাণে কাজ নাও, কিন্তু এই উটকে তুমি পর্যাপ্ত পরিমাণে খেতে দাও না, তাকে পানি দাও না, পানীয় দাও না, খেতে দাও না।
শোনো উটের মালিক, তুমি উটের উপর অবিচার করো, আর শুনে রাখো এই উট কিয়ামতের দিন কঠিন মুসিবতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আপিল করবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রাণীদের উপর রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন একজন ব্যক্তি পাখির বাচ্চা ধরে এনেছেন, মা পাখিটা উঠছে মাথার উপরে। বিশ্বনবী তাকে বললেন, তোমার বাচ্চা যদি এইভাবে করে কেউ নিয়ে আসে তোমার কেমন লাগবে বলো তো? ভালো লাগবে? হ্যাঁ, আপনার আমার বাচ্চা যদি কেউ নিয়ে যায় ভালো লাগবে ভাই? কষ্ট হবে না? অনেক অনেক কষ্ট হবে, সীমাহীন কষ্ট হবে, বোঝানো যাবে না। বিশ্বনবী বললেন, তোমার যেমন খারাপ লাগবে, যে পাখির বাচ্চা তুমি নিয়ে এসেছো এরও এরকম কষ্ট হচ্ছে, যাও এই পাখির বাচ্চা ওর বাসায় রেখে আসো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। এক ভিক্ষুক এসেছে বিশ্বনবীর কাছে ভিক্ষা করতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে ভিক্ষা দিলেন না। তাকে ভিক্ষা না দিয়ে বললেন, তোমার ঘরে কি কিছু নাই? ব্যক্তি বলল, আমার ঘরে কিচ্ছু নাই, আছে একটা কম্বল। কি আছে? কম্বল, যাও সেটা নিয়ে আসো। বিশ্বনবী কম্বল বিক্রি করলেন। কম্বল বিক্রি করে অর্ধেক টাকা বিশ্বনবী তার জন্য খাবার কিনে দিলেন, বাকি অর্ধেক টাকা কুড়াল কিনে দিলেন, আর নিজ হাত দিয়ে কুড়ালের মধ্যে তিনি হাতল লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, এই কুড়াল নিয়ে যাও, বনে কাট কাট বা বাজারে বিক্রি করবা, কোনোদিন ভিক্ষাবৃত্তি আর করবা না। সুবহানাল্লাহ বলবেন না? 1 বছর পরে সেই ভিক্ষুক 1 বছর পরে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হয়ে সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও বললেন, রাসূল আপনি কি আমাকে চিনেছেন? বিষ্ণুই বলেন, না আমি তোমাকে চিনি নাই। ব্যক্তি বলল, রাসূলুল্লাহ আমি সেই ভিক্ষুক যাকে আপনি ভিক্ষা না দিয়ে কুড়াল কিনে দিয়েছিলেন, হাতল লাগিয়ে দিয়েছিলেন। আমি বনে কাঠ কেটে বাজারে বিক্রি করে এত সম্পদের মালিক হয়েছি, আমি এখন যাকাত দিতে পারবো। মাত্র কয়েকজন বলেন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবীর হাতের বরকত দেখেছেন? ব্যক্তির কিছুই নাই, সম্পদ নাই, নিঃস্ব, মালিক শুধু একটা কম্বলের। বিশ্বনবী কম্বল বিক্রি করে খাদ্যের জন্য কিছু টাকা দিলেন, বাকি টাকা দিয়ে কুড়াল কিনে তার মধ্যে হাতল লাগিয়ে দিয়ে বললেন, বনে কাঠ কাট বা বাজারে বিক্রি করবা। 1 বছর পরে বলল, আমি এখন যাকাত দিতে পারবো। তার মানে অনেক সম্পদের মালিক ব্যক্তি হয়ে গিয়েছে। এটা কিসের বরকতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে। রাসূলুল্লাহ তখনও সবেমাত্র জন্মগ্রহণ করেছেন। আরবের প্রথা অনুযায়ী আরবের সন্তান জন্মগ্রহণ করলে বনু সাদ গোত্রের লোকেরা এসে আরব থেকে বাচ্চাদেরকে নিয়ে যে লালন পালন করে। বনু সাদ গোত্র থেকে সবাই দলবদ্ধভাবে আসলো বাচ্চা নেওয়ার জন্য। যারাই বিশ্ব নবীকে দেখেন আর দেখেন যে ছেলেটার মাও নাই, বাবাও নাই, এতিম, মা আছে বাবা নাই, এতিম, এই বাচ্চাটা নিলে তেমন কোনো অর্থকরী তেমন পাওয়া যাবে না, যেই কথা শুনে সে আর নিতে রাজি হয় না। আমার ভাইয়েরা, কেউ বিশ্বনবীকে নিল না। সর্বশেষ আসলো ভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি এসে বিশ্বনবীর দরজায় দাঁড়ালেন, বললেন, অন্তত যদি টাকা পয়সা কম হয় হোক, কিন্তু ছেলেটা যদি দেখতে ভালো হয় তাহলে স্বামীর সাথে পরামর্শ করে নিয়ে যাব। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নিয়ে বললেন, আমার কাছে মনে হলো যেন আমার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদটা আমার কোলের মধ্যে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হালিমাতুস সাদিয়া তার গাধা দুর্বল হওয়ার কারণে সকলের পেছনে এসেছে, সবার সাথে তাল মিলিয়ে আসতে পারেনি। গাধা দুর্বল হওয়ার কারণে সবার পেছনে এসেছে।
এবার যাওয়ার সময় যখন বিশ্বনবীকে গাধার উপরে তুলে নিলেন, যে গাধা দুর্বল ছিল, ক্ষীণকায় ছিল, ক্ষুধার্ত ছিল, বিশ্বনবীকে গাধার উপরে তোলার কারণে হযরতে হালিমাতুস সাদিয়া নিজ পল্লীতে যে সকল নারীরা এসেছিল সবার আগে তিনি নিজের পল্লীতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাড়িতে খাবার ছিল না, খাবারের প্রাচুর্যতা হলো কূপের মধ্যে পানি ছিল না, পানি বেড়ে গেল কূপের মধ্যে, ছাগলের ওলানে দুধ ছিল না, দুধ বেড়ে গেল, গাছে ফল ছিল না, ফলে মালামাল হয়ে গেল, সব পরিপূর্ণ হয়ে গেল। কার কারণে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কি বরকত, কি বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মধ্যে রেখেছে। আল্লাহ তাআলা সেই নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছে। আমাদের যে নবী, সেই নবীকে বলা হয় আন্তর্জাতিক নবী, ইন্টারন্যাশনাল প্রফেট। তিনি আন্তর্জাতিক নবী। রাসূলের আগে পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীদেরকে অঞ্চল ভিত্তিক পাঠানো হয়েছে। কথা বুঝতেছেন ভাইরা? সব নবীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? অঞ্চল ভিত্তিক পাঠিয়েছেন। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তর্জাতিক নবী করে পাঠিয়েছে। তার মানে আগের নবীদের একটা নির্দিষ্ট সার্কেল ছিল, যে এই সার্কেলের মধ্যেই এই নবী দিন প্রচার করবেন, এর বাইরে না। মূসা আলাইহিস সালাম মিশরে দিন প্রচার করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওরকম নয়, তিনি জগৎব্যাপী তার দিনকে প্রচার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরত নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। আর হযরত নূহ তার জাতি আর সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে এই বলে, ও আমার সম্প্রদায়, ও আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর বন্দেগী করো, আর আমি তার পক্ষ থেকে রাসূল হিসেবে, নবী হিসেবে তোমাদের কাছে এসেছি, আমার উপরে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ। হযরত নূহকে তার জাতির কাছে পাঠানো হয়েছে, অন্য কারোর কাছে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আমি হযরতে সালেহকে তার সম্প্রদায়ের জন্য পাঠিয়েছি, তার জাতির জন্য পাঠিয়েছি। হযরত সালেহ তাই তার সম্প্রদায়কে বলেছে, আমার সম্প্রদায় ও আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই, বিধানদাতা বলতে কেউ নাই। সুবহানাল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আল্লাহ রাব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামকে তার জাতি মাদায়েনবাসীর কাছে পাঠিয়েছেন। তিনি মাদায়েনবাসীকে তাই বলেছেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করো, গোলামি করো, কারণ তিনি ছাড়া তোমাদের কোনো আইনদাতা নাই, বিধানদাতা বলতে কেউ নাই। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে এক একজন নবীর নাম ধরে ধরে বলেছেন, নাম ধরে ধরে বলেছেন যে তোমাকে অমুক জাতির জন্য পাঠিয়েছি, তোমাকে অমুক জাতির জন্য পাঠিয়েছি। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন তিনি বললেন, তখন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে জগৎবাসীর জন্য নবী করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে আমাদের নবী হলেন, আমাদের নবী আন্তর্জাতিক নবী।
আমাদের নবী ইন্টারন্যাশনাল নবী, সেই নবী পেয়ে আমরা খুশি তো ভাই? সবাই খুশি? আমরা সেই নবী পেয়ে খুশি, সেই নবীর প্রতি আমরা প্রাণ ভরে দুরূদ পড়ব। নবীজির প্রতি যদি নাম শোনা হয় তাহলে দুরূদ পড়া কি বলেন তো? ওয়াজিব। নবীজির নাম শুনবেন আর পড়বেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন তো, দুরূদ পড়লে লাভ না লস? সবাই বলেন, লাভ না লস? কেমন লাভ আপনারা জানেন? কেমন লাভ হবে নবীজির প্রতি দুরূদ পড়লে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি 10টি রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার 10টি গুনাহ মাফ করে দিবেন, তার 10টি মর্যাদা উঁচু করে দিবেন, আর তার জন্য তার আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা অনেক সময় দেখি যে নবীজির নাম উচ্চারণ করা হয় কিন্তু আমাদের মুখ বন্ধ। আসেন এরকম লোক? বলেন তো, মুখ বন্ধ। যদি বলা হয় আপনাদেরকে যে যদি আপনি হর হামেশা কথা বলতেই থাকেন, কন্টিনিউয়াসলি নন স্টপ আপনি কথা বলবেন, প্রত্যেক ঘন্টার জন্য 1000 টাকা দেওয়া হবে। বলেন তো, কথা বলার প্রতিযোগীর সংখ্যা কম হবে না বেশি হবে? হ্যাঁ, মানে পারলে নিজের সন্তান যেটার বয়স 2-3 বছর তোর সাথে নিয়ে আসবেন, আর চল বেটা তুই গেলে অন্তত আমি যদি 1 ঘন্টা বলি 1000, তুই যদি আমার সাথে 2000, হ্যাঁ হবে কিনা বলেন তো? তা আমরা দুনিয়ার লাভ বুঝি, দুনিয়ার লাভ আমরা বুঝি, কিন্তু পরকালের লাভ আমরা কি করি না? বুঝি না। দুনিয়ার লাভ আমরা বুঝে দুনিয়ার জীবনকে সমৃদ্ধ করার জন্য আমরা অনেক সময় বিদেশে পাড়ি জমাই, ঠিক কিনা ভাই? বিদেশে পাড়ি জমাই, সেখানে থাকি 10 বছর 15 বছরও থাকি। কেন থাকি? যাতে করে আমার বাংলাদেশের জীবনটা, বাকি জীবনটা সমৃদ্ধ, সুন্দর এবং শান্তিতে কাটাতে পারি। টাকা পয়সা আনবো, বিল্ডিং করব, জায়গা জমি রাখবো, ব্যবসা বাণিজ্য খুলবো, মানে দেশে এসে একটু শান্তিতে থাকবো। এখন বলেন তো, বিদেশ থেকে বাংলাদেশে এসে ওই ব্যক্তি বাঁচবে কতদিন? হ্যাঁ, গ্যারান্টি নেই। তার মানে সে 20 বছরও বাঁচতে পারে, 30 বছরও বাঁচতে পারে, 40 বছরও পারে, এরকম কিনা? আবার এরকমও হয় যে ব্যক্তি বিদেশ গিয়েছে, বিদেশ যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসার নসিব আর হয়নি। আছে এরকম ব্যক্তি? এরকম ব্যক্তিও আছে। তাহলে নিজের পার্থিব জীবনের ছোট্ট সময়কে সমৃদ্ধ করার জন্য, ছোট্ট সময়কে শান্তিপূর্ণ করার জন্য, ছোট্ট সময়কে আরাম আয়েশ দিয়ে পরিপূর্ণ করার জন্য ব্যক্তি দেশ ছেড়ে, আরাম আয়েশ ছেড়ে, বিলাসিতা ছেড়ে, পিতামাতা সন্তানের মুখ দেখতে পারবে না, এই সব স্বীকার করে বিদেশে পাড়ি জমায়। সেখানে কাজ তো করে, আবার রাতের বেলা ওভারটাইমও করে। ওভারটাইম কেন করে? যে ওভারটাইম করলে অন্তত আমি আরো 2 ঘন্টা কাজ বেশি করলে আরো কিছু ইনকাম করতে পারবো, আরো কিছু আমার অর্জন হবে, ইনকাম হবে, এই আশায় আমি এটা করি, ঠিক কিনা ভাই? কিন্তু সেই একই থিওরি যদি আমরা পরকাল আর দুনিয়ার মধ্যে তুলনা করি, সেই একই থিওরি পরকাল আর দুনিয়ার মধ্যে তুলনা করি, যে আমার এই দুনিয়াটা ছোট্ট জীবন, এই জীবনটা অসীম নয়, জীবনটা সসীম, সীমাবদ্ধ, যে কোনো সময় মাওলার ডাক দিলে, মাওলার ডাক দিলে আমাকে চলে যেতে হবে, এরকম চিন্তা যদি করি, তাহলে আমার এই ছোট্ট জীবনে আল্লাহর বন্দেগী ছাড়া অন্য কিছু কল্পনা করা যাবে? আল্লাহর নাফরমানি, কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা কল্পনা করা যাবে ভাই? কখনোই কল্পনা করা সম্ভব নয়। সময় অনেক হয়ে গিয়েছে। আপনাদের যেই ব্যবস্থাপনা,
আধা ঘন্টা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম যে আমরা যদি বিদেশের সাথে পরকালটাকে তুলনা করি, যে আমার এই ক্ষুদ্র জীবনটা একদিন শেষ হয়ে যাবে, একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু আমি মাওলার দরবারে আমাকে হাজিরা দিতে হবে, আর হাজিরা দেওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে হিসাব নেবে। আমি সেই হিসাব যদি পুঙ্খানুপুঙ্খরূপে দিতে পারি, জান্নাতি হতে পারি, তাহলেই আমার দুনিয়ার জীবন ধন্য, ঠিক কিনা? যদিও আমি দুনিয়াতে খুব খারাপ অবস্থানে ছিলাম, আমার বিলাসিতা ছিল না, আমার ঘরে ভাত ছিল না, আমার স্ত্রীর পরনে ভালো কাপড় ছিল না, সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে পারি নাই, এরকম যদি হয়, আর পরকালে যে আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে, আমার যে সৌভাগ্যবান মনে আর কেউ হতে পারবে না, ঠিক কিনা? আর দুনিয়ার জীবনে আমার বড় চেয়ার ছিল, রাজনৈতিক পাওয়ার ছিল, দলের বড় পদে আমি ছিলাম, আমার 5 তলা 10 তলা বিল্ডিং ছিল, আমি বিজনেস ম্যাগনেট ছিলাম, আমার এক টেলিফোনে হাজার হাজার যুবক একত্রিত হয়ে যেত, আমার ফোন কলে ওসি তাৎক্ষণিক এসে হাজির হয়। আছে কি এরকম পাওয়ারের লোক? কিন্তু এই সব পাওয়ার থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন যদি পরকালে বলে আমি জাহান্নামী, বলেন তো ওই পাওয়ার কাজে লাগবে? হ্যাঁ, কর্মীরা নেতার জন্য কিছু করতে পারবে? পারবে? পারবে ভাই? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এমন নেতাও আছে যারা নামাজ আদায় করে না। আছে কিনা নাই বলেন তো? আছে, আছে, নামাজ আদায় করে না, তাদের কর্মীর সংখ্যা কিন্তু কম নয়। এবার বলেন, দল করার কারণে যদি আমি বেনামাজি হয়ে যাই, দল কিন্তু আমাকে জান্নাতে নিতে পারবে? যারা বিভিন্ন দল করেন মাইন্ড করবেন না, যদি কোন রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারণে আমি বেনামাজি হয়ে যাই, আগে নামাজ পড়তে আসতাম, এখন আসি না, দল করার কারণে মেনশন নাম উল্লেখ করবো না, যেই দলই হোক, যদি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে আমি ছিটকে যাই, বলেন তো দলের নেতা বা কর্মী বা সকলে মিলে মিছিল মিটিং করেও কি ওই কর্মীকে যে জাহান্নামী ঘোষণা হয়েছে তাকে জান্নাতি করতে পারবে? সম্ভাবনা আছে ভাই? কোন ধরনের সম্ভাবনা নাই। এই জন্য বি কেয়ারফুল। সেই নামাজের কথায় আবার আসলাম, যে নামাজ যারা মিস করছেন, যে কোনো কারণেই হোক, নামাজ যারা মিস করছেন, এর জবাব দিয়ে কিন্তু পরকালে জান্নাতে যাওয়া যাবে না। আমি যে দলের কর্মী হই, আযান হয়েছে, আগে আমি মসজিদ আল্লাহর গোলাম, মসজিদে কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এরপরে অন্য কারো অনুসরণ করব, তাও সেটা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী হয়। তার বাইরে হলো আমাকে জবাব দিতে হবে, ঠিক কিনা ভাই? জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, এই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনতে এসেছি, সিরাত শুনতে এসেছি। একটা সুন্দর কথা আপনাদেরকে বলি, যে যে সাহাবীরা যারা লেখাপড়া জানতো না, যারা দস্যুবৃত্তি করত, রাখাল ছিল, সেই রাখালরা, সেই দস্যুবৃত্তিকারীরা যখন কোরআনের এই বাণী, কোরআনের এই চিরস্মরণীয় বাণী তাদের মধ্যে প্রচার করা হলো, যে মানুষগুলি ওই পৈতৃকতা ছেড়ে, মূর্তি পূজা ছেড়ে, ডাকাতি ছেড়ে, দস্যুবৃত্তি ছেড়ে তারা রাসূলুল্লাহর দিকে ধাবিত হলো। তারা কালেমা পড়েছে কয়বার বলেন তো? প্রথমে একবার। কয়বার পড়েছে? একবার পরেই কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। কথা বুঝবেন ভালো করে। একবার পরে কি হয়েছে? কিবলা চেঞ্জ। মানে কালেমা পড়ার আগে সেই ব্যক্তির নেতা ছিল আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা। তার নেতা ছিল বড় বড় কাফের পৈতৃক সম্প্রদায়। কিন্তু যখন ঈমানের কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই কালেমা যখন পড়লো তখন কেবলা পরিবর্তন হয়ে গেল। ভুল বললাম নাকি? কেবলা পরিবর্তন হয়েছে না ভাই? কিন্তু আমার ভাইয়েরা, এখন আমরা 1000 বার কালেমা পড়ি, কেউ মরে গেলে লাখ লাখ বার কালেমা পড়ি। হুজুর দোয়া করতে গেলে বলে, হুজুর আমার বাপ মারা গিয়েছে, সবাই মিলে 2 লক্ষ বার কালেমা পড়েছি, 3 লক্ষ বার পড়েছি, 50,000 বার কালেমা পড়েছি। কালেমা পড়ার পরেও তার কেবলা পরিবর্তন হয় না, ঠিক কিনা? তার মানে হলো আমি কালেমা পড়ার মতো কালেমা পড়ি না। বস্তুনিষ্ঠ পরিবর্তন হতে হবে আমার মধ্যে। খানিকটা মানলাম, খানিকটা ছাড়লাম, এর নাম কি ইসলাম? বলেন বলেন, এর নাম ইসলাম? এর নাম ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা ইল্লা মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ ছেড়ে দিবা, থাকা যাবে মুমিন? বলেন বলেন, যাবে? কিছু অংশ মানলাম, কিছু অংশ ছাড়লাম, আমার সুবিধা মতো। এই অংশ, এই সূরা খুব ভালো, হুজুর এই সূরাটার তাফসীর করেন আজকে, এই সূরা তার কাছে ভালো লাগে। এতে ধরেন সুদের কোনো কথা নাই, এতে মদ খাওয়ার কথা নাই, এতে জেনা করার কথা নাই। হুজুর এই সূরাটা পড়লে বিশাল ভালো লাগে আমার কাছে। আর ওই যে ওই সূরা সুদের যে আয়াতটা এতগুলি আছে, ওগুলো একটু কম করে বললেন, মানে শুনতে ভাল লাগে না। এখন বলেন যে ইমাম সাহেবের মুখে শুনতে ভালো না লাগলে কি আল্লাহ তার শাস্তি দিবেন না? দিবেন কিনা বলেন তো? আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। আমার ভাইয়েরা, কোরআনের কিছু অংশকে ছেড়ে দিয়ে আর কিছু অংশ মানলাম, মেনে আবার নিজের জান্নাতীয় মনে করলাম। জান্নাতীয় সুযোগ থাকবে? ভাই বলেন, সুযোগ থাকবে? হ্যাঁ, সুযোগ থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, ইসলামকে মানতে হবে জীবনের সব ক্ষেত্রে। একেবারেই রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় কার আইন চলবে? আমাদের তো ছোট করে বললেন, মরবেন না নাকি? মরবেন তো নাকি? তাহলে আবার যে ছোট করে বললেন। আবার বলছি, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত কার আইন চলবে? আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। যদি আপনি ভাবেন যে মসজিদ আর মক্তবে আল্লাহর স্লোগান চলবে আর বাইরে সব জায়গায় শয়তানের রাজত্ব চলবে, আল্লাহর কসম করে বলি আপনি মুমিন হতে পারবেন না। বুঝতে হবে আমার ভাইয়েরা, মরতেও হবে আপনাকে আমাকে। চিরঞ্জীব কেউ নয়, কেউ চিরঞ্জীব নয়, এই কথা মনের মধ্যে জায়গা দিতে হবে। এই কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত সবটার উপরে বিশ্বাস করতে হবে। আর এই সবটাকে মানার চেষ্টা করার নাম হলো মুমিন। আমি যদি মনে করি শুধুমাত্র মসজিদে আল্লাহর আইন দিয়ে চলবে, মক্তবে আল্লাহর আইন দিয়ে চলবে, আর বাইরে গোটা দেশে কি সেক্রেটারিয়েট, কি গণভবন, কি বঙ্গভবন, কি কৃষি ক্ষেত্র, কি কলেজ ইউনিভার্সিটি, সেক্রেটারিয়েট, কল কারখানা, ইন্ডাস্ট্রিজ, সব জায়গায় মানুষের রচিত আইন দিয়ে চলবে, এটা যদি মনে করি তাহলে আমি মন খুশি ইমানদার, মন তুষ্টি ইমানদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে, শুনবেন ভালো করে ভাই, সবাই তাবারক পাবেন। এই কথাটা শুনে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে আম্মা জান, রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলুন, রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আগে সাহাবীরা, তোমরা কি মহাগ্রন্থ আল কোরআন পড়ো না? সাহাবীরা বললেন, আম্মা জান, আমরা তো কোরআন পড়ি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, গোটা কোরআনটাই হলো রাসূলের চরিত্র।
গোটা কোরআনটাই হলো রাসূলের চরিত্র। আমার ভাইয়েরা, সাহাবীরা যখন জমিনের উপর থেকে হেঁটে যেতেন, মনে হতো যেন গোটা কোরআনটা হেঁটে যাচ্ছে, জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন আমার ব্যক্তিতে, সমাজে, পরিবারে, সর্ব জায়গায় কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে, চেষ্টা করতে হবে। প্রতিষ্ঠা না হোক, চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আজকের এই সিরাত মাহফিলকে কবুল করুন, সিরাত মাহফিলকে সফল করুন, আমাদেরকে নামাজি করুন, আমাদেরকে এই কোরআন সিনায় ধারণ করে এর বিধান প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলি আমিন।